মাহফুজ ইকবাল ঢাকা জেলা ছাত্রদল উত্তরের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বিবেচনা এবং দুর্নীতিতে লিপ্ত হবে তার প্রমাণ উপস্থিত আছেন বিভিন্ন ইউনিটের ছাত্র জমিদার আগস্ট দিনাজপুর জেলায় মুসলিম দেশ নেত্রী আল্লাহ রাব্বুল আলামিন চিরবিদায় হয়ে অক্টোবর কবরে শহীদ আল্লাহ রাব্বুল আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আপনার শাহিনশীল দরবারে হাত দিলে নেক মাকাসদকে আপনি পুরা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আজকে দাওয়াতে সাহেবান হুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুল বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা মঞ্জুর করে নিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ প্রধান উদ্দেশ্যে উপস্থিত থাকবেন সারা আসলে গণমানুষের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আমি শুধু সংক্ষেপে একটি কথা বলতে চাই মঞ্জুর করে নিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ প্রধান উদ্দেশ্যে উপস্থিত থাকবেন সারা আসলে গণমানুষের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আমি শুধু সংক্ষেপে একটি কথা বলতে চাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আশুলিয়া থানা ছাত্র দলের সভাপতি রহমান কুমার জন্য দোয়া করবেন এবং আগামী রাসূলের কামনায় দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আপনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন পরপারে গেছেন এই সাভারবাসীকে বারবার জাতীয় সংসদ নির্বাচনে যখন বিএনপি অংশগ্রহণ করে তখন এই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সাভারবাসীর জন্য ডাক্তার দোয়াম মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে উপহার দেন সাভারবাসীর হাতে তুলে দেন সাভারবাসী বারবার তাদের মূল্যবান ভোট দিয়ে বাবু ভাইকে সংসদে পাঠিয়েছেন সহ আজকে এই দোয়া মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি 90 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই অ্যাসিড সন্ত্রাসকে হতবাড়ি ছাত্র জনতা তরুণ প্রজন্ম মেধাবী ছাত্র দল নেতারা সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তার পতন ঘটাবে আমাদের নেত্রী 321টি ছাত্র সংসদ সুসংগঠিত করেছিলেন যার ধারাবাহিকতায় এই ছাত্র সংসদের ছাত্র নেতাদের উদ্যোগে স্বৈরাচার এরশাদের পতন ঘটেছিল আমাদের নেত্রীর জন্য আপনারা সকলে মন থেকে দোয়া করবেন যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন আমিন এই দলের ক্ষুদ্র নেতা কর্মী আমরা জানি উনি দেশের জন্য দলের জন্য মানুষের জন্য কি অমানসিক কষ্ট করেছেন শুধু মিলাদে শরীক হয়ে তার জন্য দোয়া করে আমাদের দায়িত্ব না আমাদের আরেকটি অন্যতম দায়িত্ব তার জীবন থেকে আমরা কি শিক্ষা পেলাম আমরা তার মতো নেতৃত্ব দিতে চাই তার মতো মানুষের ভালোবাসা পেতে চাই সেগুলো আমাদের মনে রাখতে হবে তোমরা দেখো উত্তর অসুস্থ হলে সারা বাংলাদেশ এমন কোন মসজিদ মাদ্রাসা নাই তার জন্য দোয়া নেই এমন কোন দলের নেতৃবৃন্দকে দেখি নেই যে তারা হাসপাতালে তাকে দেখতে যায় না সাংবাদিক বুদ্ধিজীবী নানা শিক্ষক যার যা অবস্থান দেখে গিয়েছে এমন কোন দল নাই সেই দলের থেকে তার সুস্বাস্থ্যের জন্য দোয়া মিলাদ মাহফিল আয়োজন করে নাই পত্রিকার স্টেটমেন্ট দেয় নাই এবং সারা বাংলাদেশ মনে হয় এই ব্যাপারে ইউনাইটেড যে একজন অভিভাবক দেশে কান্ট্রির তাকে প্রয়োজন সে বেঁচে থাকুক সে সুস্থ হয়ে দেশের মাঝে আমাদের মাঝে ফিরে আসুক এটা সবাই চেয়েছিল আমাদেরও ইচ্ছা ছিল যে যে দল বারবার ক্ষমতা এসছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকা অবস্থা আরেকবার দেখে যান যে তার স্বামী হাতে গড়া 1978 সালে 1 সেপ্টেম্বর আজকে আওয়ামী লীগের বিকল্প হিসেবে যে দলটা তৈরি হয়েছিল জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সেই দল হাঁটি হাঁটি পা করে এত বছর পরও মানুষের খুব প্রিয় দল কাছের দল আস্থার দল বারবার তাকে সরকারে পাঠায় দেশ পরিচালনার জন্য কিন্তু আমাদের ইচ্ছা সেটি পূরণ হয়নি আমরা বিশ্বাস করি যে দেশ শিক্ষা আমাদেরকে মনে রাখবে
আমরা যারা ছাত্র দলে করি, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই,